তখনকার দিনের অসাধারণ যারা ব্যক্তি ছিলেন তারা আসতেন ঠাকুরের সান্নিধ্য লাভ করবার জন্য। তারা ঠাকুরের সান্নিধ্য লাভ করে তারা আনন্দ নিয়ে যেতেন। এবং সর্বত্র পূর্ণ কর্মে অনুষ্ঠানে রত থাকবে। বহু শিষ্য পরিচিত তুমিরা মর্নিং, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ বড়দিন, আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর সামনেই নতুন বছর চলে আসছে, তাই অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইল। ভোর 4টে উঠেছি, এখন বাজে 4:45। 5টার ট্রেন ধরবো ব্রিজ থেকে, ধরে যাব শিয়ালদা, ওখান থেকে যাব বসিরহাট। কোথায় যাব আর কি দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এই হচ্ছে 4:45টার ব্রিজ স্টেশনের অবস্থা। ধুধু করছে, আমি একমাত্র লোক মনে হয় চলেছি, কিন্তু জানি আজকে 25 ডিসেম্বর প্রচণ্ড ভিড় হবে। চারিদিক থেকে মানুষ ছুটে আসবে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, নিকো পার্ক, সায়েন্স সিটি, প্রচণ্ড ভিড় আজকে হবে। এই হচ্ছে ব্রিজ স্টেশন, টিকিট কাটি, চলুন। অনেক দিন পরে মালগাড়ি দাঁড়িয়ে নেই। এই হচ্ছে ব্রিজ স্টেশন, আর এই হচ্ছে ব্রিজ স্টেশনের অবস্থা চারিদিকটা। আজ ট্রেনে খুব ভিড় হবে জানি, কারণ 3 দিন ছুটি আছে। ছোটোখাটো ট্যুরে সবাই বেরিয়ে পড়ছে। আর আমি যে লাইনে যাচ্ছি সেই লাইনে আছে টাকি, মানে হাসনাবাদ স্টেশন ট্রেন। টাকিতে প্রচুর মানুষ যায়। আর ভাব প্রচার শুধু আমি করলেই হবে না, ভাব প্রচার সমস্ত ভক্তদেরও করতে হবে। এই যে আমি যেগুলো ছাড়ছি সেগুলো আপনারা দেখুন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন। শুধু ইউটিউব ভাব প্রচার পরিষদ করবে বা আপনারা একটা মন্দিরে গেলেন, দেখলেন, চলে আসলেন, তা নয়। আপনাদেরও উচিত বিভিন্ন জায়গায় এটা প্রচার করা। আপনারা মুখে হয়তো করবেন না, কিন্তু আপনারা ওখান থেকে ঘুরে এসে অন্যকে বলবেন,
যাওয়ার জন্য, বা কোনো ভিডিও দেখে যদি ভালো লাগলো তাহলে তাদেরকে শেয়ার করে পাঠান যে এই ভাব প্রচার পরিষদ আপনারা যেতে পারেন। তাই ঠাকুরমা স্বামীজির প্রচার সবার করতে হবে, শুধু ইউটিউবার নয়, সমস্ত ভক্তদের করতে হবে। प्लेटफॉर्म में अच्छे यात्रीगण कृपया ध्यान दीजिए। गाड़ी संख्या 3411 শিয়ালদা বজবজ শিয়ালদা ঢুকে পড়লো। আবার শিয়ালদায় গিয়ে যা বলার বলবো। চলুন শিয়ালদা এসে গেলাম, এবারে ধরবো হাসনাবাদ লোকাল, ধরে যাব বসিরহাট। হাসনাবাদ হচ্ছে বারাসাত থেকে দুটো লাইন গেছে, একটা বনগাঁ আর একটা হাসনাবাদ। সেই হাসনাবাদ লাইনে আপনারা হাসনাবাদ লাইন শুনলেই আপনাদের মনে হবে টাকি, সবাই বেড়াতে যান। এই টাকির দুটো তিনটে স্টেশন আগে হচ্ছে বসিরহাট। চলুন হাসনাবাদ লোকাল কটায় দেয় দেখি। এই হাসনাবাদ লোকাল ঢুকছে, এটা 6:12 ছাড়বে এখান থেকে যাব বসিরহাট। এই হচ্ছে হাসনাবাদ লোকাল, এবার ধরবো, বসার জায়গা নেব। আমরা একটা কথা শুনতাম, গ্রাম দিয়ে শহর ঘেরো। সেই রকম ভাব প্রচার পরিষদ ছাড়া রামকৃষ্ণ মঠ মিশন চলবে না। রামকৃষ্ণ মঠ মিশন হচ্ছে 300, আর ভাব প্রচার পরিষদ হচ্ছে 1100। তাহলে ভাব প্রচার পরিষদ হচ্ছে 1100। এই 1100 ভাব প্রচার পরিষদ যেভাবে ভাব প্রচার করছে ঠাকুরমা স্বামীজির, তাই ভাব প্রচার পরিষদকে সবার মনে রাখতে হবে, এবং এই ভাব প্রচার পরিষদে সবাইকে আসতে হবে, এবং এখান থেকে দেখার পরে সবাইকে গিয়ে বলতে হবে যে আপনারা এখানে আসুন। যে ভিডিওটা আপনাদের ভালো লাগলো সেইটা আপনারা শেয়ার করে অন্যকে পাঠালেন এবং বললেন দেখো বা এখানে যাও। তাই সবাই প্রচার করুন ঠাকুরমা স্বামীজির। কুয়াশা আছে, বারাসাতের পর থেকে কুয়াশা আছে। হ্যাঁ, এবার ঠান্ডা পড়বে, এবার এই রোদ উঠে যাবে আবার ঠান্ডা পড়ে যাবে। ভাসিলা, ভাসিলা স্টেশনের নাম ভাসিলা, ভাসিলা। ঠান্ডা কুয়াশা। হেভি ঠান্ডা আর কুয়াশা। আজকে চলেছি বসিরহাট, আপনাদের নতুন একটা ভাব প্রচার পরিষদ দেখাবো বলে। আপনারা শুধু দয়া করে দেখার সময় এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হাড়োয়া রোড, হাড়োয়া রোড, হাড়োয়া রোড স্টেশন এটা। কাঁকড়া মির্জানগর স্টেশন এটা, কাঁকড়া মির্জানগর। আজকে ট্রেন ফাঁকাই আছে, খুব আরামসে এলাম, কিন্তু খুব ঠান্ডা আজকে। হচ্ছে মালতীপুর স্টেশন, এটা হাসনাবাদ থেকে ট্রেনটা আসছে, যাচ্ছে শিয়ালদা।
এই হচ্ছে বসিরহাট স্টেশন, নামলাম। এবারে যাব, বাস ধরবো। চলুন বসিরহাটে নামিয়ে দিয়ে ট্রেন চললো তার গন্তব্য হাসনাবাদ। এর থেকে 3-4টে স্টেশন পরেই হলো টাকি, যেখানে আমরা সবাই বেড়াতে যাই। দেখেই বুঝতে পারছেন আমার অবস্থা, ঠান্ডায় কি কাহিল অবস্থা। বারাসাতের পর থেকে হচ্ছে কুয়াশা আর ঠান্ডা। এবারে বলি বসিরহাটের নাম কেন হলো। ডক্টর সুকুমার রায়ের কথায় বাসি নামক একজন লোকের নাম থেকে বসিরহাট হয়েছে। বস্তির হাট, তাই বসিরহাট। এবারে এখান থেকে ধরবো আমি ND-12 বাস স্ট্যান্ডে যাব। ওখান থেকে যাব আনন্দলোক হসপিটাল স্টপেজে নেবে, বলুন। আর এখানে আসতে সময় লাগলো 6টা 12 ট্রেন ধরেছিলাম, আর এখানে নামলাম 7টা 5-এ, 8টা 5-এ। আর আসতে 27টা স্টেশন কভার করেছি, আর 64 কিলোমিটার এসছি। বসিরহাট সম্বন্ধে মোটামুটি যেটুকু জানিয়ে দিলাম। এবারে বাস ধরি, চলুন বাস স্ট্যান্ড দেখাবো। এসে গেছে DN-12, এবার ধরবো, চলুন। টাকা ভাড়া আর 30 মিনিট লাগবে। বাদুরিয়া আনন্দলোক হসপিটালে নামতে। চলুন বাস ধরে নিলাম, এবার বাস স্ট্যান্ডে নেবে আপনাদেরকে আবার বলবো। চলুন, এই হচ্ছে হসপিটাল, আর এই উল্টো দিকে হচ্ছে এই গলি, লক্ষ্মীনাথপুর রামকৃষ্ণ আশ্রম। এগিয়ে যাই, ভেবেছিলাম কিছু খাবো, সেটা হচ্ছে না। চলুন দেখি, এক্ষুনি শোভাযাত্রা শুরু হবে, সেটাই আপনাদের দেখাই। চলুন, আজকে ঠান্ডা আর কুয়াশা দুটোই আছে। শোভাযাত্রা শুরু হবে এক্ষুনি, তোমরা তোমাদের জায়গায় বসে আর পড়ো। সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরবো। এসে গেছি শুরু হতে চলেছে লক্ষ্মীনাথপুর বর্ণাঢ্য শোভাযাত্রা সহ রামকৃষ্ণ গ্রাম আশ্রম। পরিক্রমা। আমাদের পরিক্রমা শুরু হয়ে গেছে। রামকৃষ্ণ মঠ ও মিশন শিখরাকুলিঙ্গম থেকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজ এসে উপস্থিত হয়েছেন। পরিক্রমা আমাদের শুরু হয়ে গেছে। সেবাশ্রম থেকে পরিক্রমা এগিয়ে চলেছে। ঠাকুরমা স্বামীজির বেশে ছোট ছোট শিশুরা তাদের নির্দিষ্ট জায়গায় বসে পড়েছে। এগিয়ে চলেছে পঞ্চম বর্ষ বাৎসরিক উৎসবের পরিক্রমা। বাদুরিয়া রামকৃষ্ণ সেবাশ্রম লক্ষ্মীনাথপুর শাখা পরিক্রমায় পা মেলান। আমরা দেখতে পাচ্ছি এগিয়ে এসেছে পরিক্রমায় পা মেলানোর জন্য। রামকৃষ্ণ সেবাশ্রম
আজ বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দের করুণাবয়ব মূর্তি। সেই স্বামীজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা এখন আমি বলছি। আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষাদানের পদ্ধতি ছিল একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি দিতে হয়। মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এসে যায় 30শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। এমন একটা দিনে বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে পঞ্চম বর্ষ বাৎসরিক উৎসব। এই বাৎসরিক উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা এখন এগিয়ে চলেছে লক্ষ্মীনাথপুর গ্রামের বলফিল্ড প্রাঙ্গণের পাশ দিয়ে। এই বলফিল্ড প্রাঙ্গণে প্রতিটা শিশু, কিশোর, যুবক যুবতীরা যেভাবে খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে শরীর চর্চায় ব্যস্ত রাখেন তা আমরা দেখেছি। ছেলে মেয়েদের বহু আদরের বহু আনন্দের এই বলফিল্ড প্রাঙ্গণ ধীরে ধীরে এগিয়ে চলেছে শোভাযাত্রা। আমরা দেখতে পাচ্ছি ভক্তবৃন্দদের উৎসাহে পরিক্রমায় এগিয়ে চলেছে। এই পরিক্রমা শেষে সেবাশ্রম প্রাঙ্গণে উন্মোচিত হবে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। ভক্তবৃন্দদের প্রধান প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পরিক্রমা ধীরে ধীরে দীর্ঘায়িত হচ্ছে। মায়েদের কাঁধে কাঁধে পরিক্রমা এগিয়ে চলেছে। আমাদের অতি আদরের এই ছোট্ট গ্রাম সেখানে যাতনা সহিতে ফিরে মা করুণা
ঠাকুর মা স্বামীজিকে দেখাই, তারপর আর বাদ বাকি সব কিছু দেখাচ্ছি। যেখানে পুজো হচ্ছে ঠাকুর মা স্বামীজি আছে সেই জায়গায় যাই। জুতো রাখার জায়গা, ঢোকার ভিতরটা এইরকম, চারিদিকে প্যান্ডেল করা আছে। এটা হচ্ছে বিবেকানন্দ শিক্ষাঙ্গন, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম, লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্র। ধরুন এই হচ্ছে তার বিল্ডিং, মানে মন্দির ইছামতি। আর যেখানে পুজো হচ্ছে সেই জায়গায় যাই। বন্দে শৈলসুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদান। ওম গাং গণেশায় নমঃ। ওম গাং গণেশ দেবায় এষ সচন্দন গন্ধ পুষ্পম। ওম গাং গণেশায় নমঃ। এষ সচন্দন গন্ধ পুষ্পম। ওম গাং গণেশায় নমঃ। সচন্দন বিল্লপত্রম। ওম গাং গণেশ দেবায় নমো নমঃ। ওম বিষ্ণু সচন্দন গন্ধ পুষ্পম। ওম বাসুদেবায় নমঃ। এষ সচন্দন গন্ধ পুষ্পম। ওম সর্বে বাস্তু মায়া দেবা সর্বং বাস্তু মায়া জগৎ। 16 পার্ষদের ফটো এখানে দেখতে পাচ্ছেন। ঠাকুরের পুজো হচ্ছে। বাস্তুদেবায় নমঃ। ওম শঙ্খপাল দেবায় নমঃ। ওম ভঙ্গপাল দেবায় নমঃ। ওম নাগপাল দেবায় নমঃ। ভগবান বাস্তু। ওম সর্বে দ্রুত সহবাস গৃহিণী শ্রী শ্রী রঘুবীরের একান্ত শরণাগত হইয়া মহাপুরুষ পুত্রের মুখ নিরীক্ষণের আশায় কাল কাটাইতে লাগিলেন। শরৎ হেমন্ত শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগত। শীত ও গ্রীষ্মের শুক্র সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ কালোপযোগী ব্যবস্থাটি করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল। এই হচ্ছে রক্তপ্লেটময় পিচ্ছিল আজকে অনুষ্ঠান মঞ্চ। ধ্যান সিদ্ধ এটা হচ্ছে পঞ্চম বর্ষ ধান্যসিদ্ধ পরিবার সব সমিতির ভিতর 2025 প্রবেশপূর্বক সে বিভূতি ভূষিত হইয়া নিঃশব্দে বাদুড়িয়া পড়িয়া রামকৃষ্ণ রহিয়াছে। সেবাশ্রম, ধনিকাকে লক্ষ্মীনাথপুর শাখা সযত্নে কেন্দ্র, উঠাইয়া পুরস্কৃত করিয়া লক্ষ্মীনাথপুর বাদুড়িয়া দীপালোকে উত্তর চব্বিশ দেখিল পরগনা। অদ্ভুত প্রিয়দর্শন বালক, যেন 6 মাসের ছেলের মতো বড়। যেখানে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকবে, মানে প্রসাদের সেখানে মা থাকবে, তাই মা এটা খুব সুন্দর করে রেখেছে ওনারা, খুব সুন্দর সাজিয়ে রেখেছে। এটা চারিদিকটা দেখুন শুধু অপূর্ব, বাঁশ গাছ, এদিকে লেডিসদের, এদিকে জেন্টসদের, এখানে হাত ধোয়ার জায়গা, মানে খুব সুন্দর লাগবে। একবার আসলে একটা দিনের জন্য এখানে ঘুরে যেতে পারেন আপনারা, খুব ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর, একদম বাঁশ গাছ চারিদিকে। এদিকে লেডিস টয়লেট করে দিয়েছেন, এদিকে জেন্টসদের, আর এই দিকটা চারিদিকটার পরিবেশটা খুবই সুন্দর। আসলে আপনাদের ভালো লাগবে, দেখতেই পাচ্ছেন অপূর্ব। আর যেখানে প্রসাদ হচ্ছে সেই জায়গাটা একটু দেখাই আপনাদের। এই পাশটা দেখুন পুকুর আছে, ওদিকে ধান ক্ষেত আছে, ওদিকে বড় বড় গাছ আছে, শাল গাছ আছে, অপূর্ব, খুব সুন্দর, বিউটিফুল জায়গা। এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা ঠাকুরমা স্বামীজি ভাব প্রচার পরিষদ, ভাবতেই খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একদিনের জন্য হলেও আসবেন, খুব ভালো লাগবে জায়গাটা। হচ্ছে প্রসাদের ব্যবস্থা, হ্যাঁ কি জানানো হচ্ছে, এটা খিচুড়ি, আর ওটা এটাও খিচুড়ি। আচ্ছা,
পুরো জায়গাটা একটু দেখাই আপনাদেরকে, খুব সুন্দর, খুব ভালো লাগবে। এরকম হয়ে আছে, এই দিকটা এইরকম, এই দিকটা এইরকম, খুব সুন্দর অবশ্যই। এটা দেখুন মন্দিরের পাশটায় কি সুন্দর, অপূর্ব। ও পাশটা সর্ষে গাছ, এদিকে কলা গাছ, এদিকে বাঁশ গাছ। এত সুন্দর জায়গায় একটা মন্দির ভাব প্রচার পরিষদের। অবশ্যই সবাইকে অনুরোধ করব ভক্তদের যে একবার অন্তত পক্ষে আসবেন, খুব সুন্দর জায়গা। এখানে লেখা আছে বুফে মেইন কাউন্টার, মানে বুফে হবে এই জায়গায়, এখান থেকে সব প্রসাদ নিতে পারবে। ওদিকে লেডিস টয়লেট, ওদিকে ভোগ প্রসাদ, আর এখানে হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। এই হচ্ছে, আর চারিদিকটা তো আপনাদের ঘুরে দেখালামই। আপনাদের অনুরোধ করব একবার অবশ্যই ঘুরে যাবেন লক্ষ্মীপুর রামকৃষ্ণ আশ্রমে। পরিবেশটা অসম্ভব সুন্দর, ভালো। আসতে হয়তো কষ্ট, কিন্তু ঠাকুর চাইলে আপনারা আসতে পারবেন, আর তার সঙ্গে আপনাদের ইচ্ছে দরকার। চলুন পরবর্তী কি প্রোগ্রাম আছে সেগুলো আপনাদের দেখাই। সে স্থান হইতে প্রস্থান করিল। এইভাবে ঠাকুরের ধ্যানের মাত্রা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। তিনি কখনো কখনো ব্যাকুল হইয়া হৃদয়ে মার নিকট প্রার্থনা করিতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, তুই আমায় তবে দেখা দিবি না কেন? আমি ধন জয় দেখা দেই। ভগবত চিন্তায় প্রবল্যে ও একাগ্রতায় ক্রমে ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল, এবং ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময়ে তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের বর্জন করিয়া তাহাকে গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইলেন। দেখিতে দেখিতে উত্তাল তরঙ্গ সমূহ তাহার উপর উহা দেখিয়া বয়স্ক মেয়েরা হাসিয়াছিল। এবার বর বধূ পালকিতে যাতায়াত করে পাশে সারদামণি 5 বছর হলো, 7 বছর বলো না। আর যদি জিজ্ঞাসা করে তোমাকে আমি ভালোবাসি কিনা, তো বলবে খুব ভালো। বিবেকানন্দ ভবন অত্যন্ত আনন্দের সঙ্গে যারা মানে সেই বহু প্রতীক্ষিত বিবেকানন্দের যে পূর্ণাবয়ব মূর্তি আমরা তার উদ্ঘাটন করতে চলেছি, তার কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা করব। তিনিও সকলের সঙ্গে প্রাণ করিয়া মেলামেশা ও হাসি খুশি করিয়া সৎসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে টানিতে লাগিলেন। এই আনন্দের হাট পূর্ণ করিবার জন্য জয়রামবাটি হইতে সারদামণিকে কামার ডুবুরি আনা হইল। এই সময় রামকৃষ্ণ তাহাকে সহধর্মিণী রূপে করিয়া তুলিবার কি করিয়া পরিবেশ সত্যি পাঠাইতে হয়, কিভাবে তখন তার সঙ্গে কেমন ব্যবহার করিতে হয়, কিভাবে ভগবানের ধ্যান ধারণা করিতে হয়, সব তাহাকে শিখাইতে লাগবে। সারদামণি দেবীও কিভাবে শিষ্যার মতো সব শিখিতে লাগবে। একদিন জীবনের উৎকৃষ্ট আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে রামকৃষ্ণ বলিলেন, জাত মামা সকলেরই মামা, তেমনি ঈশ্বরও সকলের প্রতি আপনা। যে তাকে মনের প্রাণে ভালোবাসে, তাকে সেই তার এবং তার বাস্তব মন্ত্রের মতো মনে করিয়া সাধনার পথে অগ্রসর হইতে লাগে। 71 এই সময়ের কথা 56 87 তখন মনে হতো কে যেন হৃদয়ে আনন্দ রামপ্রসাদ গাঙ্গুলি করে রেখেছে। বুকের ভিতর আনন্দ, RPG ব্লক যায় আনন্দ যেন উচ্চাইয়া পড়িতেছে।
রামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসিয়া সারদা দেবী আনন্দে ভরপুর হইতে লাগলেন। সুখের 7টি মাস 7টি দিনের মতো কাটিয়া গেল। রামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে, আর সারদা দেবী চলে আসলেন জয়রামবাটিতে। শয়নের স্বপ্নের ধ্যানী জাগরণে তার সমগ্র সত্তা পরিকৃত করিয়া রইল। ওই কয় মাসে এবার যেন চিন্তাতে বছরের মধ্যে আবার কবে নিয়ে আসিল, আবার কবে কাছে ডাকিল, এই এক চিন্তায় সরদেবীর মনকে আচ্ছন্ন করিয়া রইল। মনে দৃঢ় বিশ্বাস, যিনি এত ভালোবাসিতেছেন তিনি নিশ্চয়ই সময় হইলে আমার কাছে ডাকিয়া রইল। কিন্তু 1, 2, 3 করিয়া 4টি বছর কাটিয়া গেল। ও এত মার ডাক শুনলে যে তার জ্বালায় অস্থির হয়ে উঠবে। সুখে দুঃখে আরো কয়েক মাস কাটিয়া গেল। শ্যামা সুন্দরী সংসারে এক ভীষণ উৎপাত। আমাদের আজ সার্থক হলো বীরেশ্বর স্বামী বিবেকানন্দ আমাদের বিল্লবৃক্ষ মূলে তিনি আসন পেতে বসলেন, কৃপা করলেন আমাদেরকে। আমরা সকলে এই মাধুর্যক্ষণকে মনে রাখবো। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শিকরা কুড়িগ্রাম, পূজ্যপাদ মহারাজ আর কিছুক্ষণের মধ্যে আমরা ধর্মসভার কাজ শুরু করবো। পূজনীয় সভাপতি মহারাজের অনুমতি ক্রমে আমরা আজকে ধর্মসভা আমরা শুরু করতে চলেছি। समाज
মায়ের ধৌতাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে এতত্তে বদনম সোমং লোচনোত্তরভূষিতম পাততি দৈত্যতেজাংসি সনিনাভুর্যয়ায়গত স্বাঘণ্টা পাতুন দেবী পাতেভ্য অনস্তানিব অসুরাস্তি মসা পঙ্কজো শীতস্থো গরুজ্জলঃ সুভায়ো খড়গা ভবতো বিদ্যাসু শাস্ত্রেষু দিনেদ্দীপেষু বাদ্যেষু বাক্যেষু চতাতগন্যা মমার্থগর্তে অতি মহান্ধকারে বিদ্যাময় এতৎ অতীব বিস্ময়ং রক্ষাংসি যত্র উগ্র বিশাশ্চ নাগা যত্র আরায় দস্যু বলানি যত্র দাবানল যত্র তথা বুদ্ধি মধ্যে তত্ত্ববতী ওম দেব্যুবাচ বরদা অহং সুরগণা বরঞ্চং মনোইচ্ছত তং বিনধ্যং। শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, পূজনীয় মহারাজ আমাদের শ্রী প্রশান্ত চৌধুরী, সকলকে মঞ্চে আহ্বান করছি, আপনারা অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ এবং শ্রী প্রশান্ত চৌধুরী, আমরা ধর্মসভার কাজ শুরু করব। পূজ্যপাদ মহারাজ সরলিকা হালদার, নম্রতা সরকার, ময়ূরাক্ষী হালদার এবং প্রত্যুষা হালদার তারা পরিবেশন করছে পূজ্যপাদ মহারাজ বৃন্দের নির্দেশ ক্রমে। প্রথমে একটি মায়ের গান, আমাদের পরমারাধ্যা মাতৃদেবী, তার একটি বন্দনা গীতি, এবং তারপর আজ সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্র প্রাঙ্গণে আমাদের পরম প্রিয় শ্রদ্ধার ভালোবাসার স্বামী বিবেকানন্দ তিনি আসন পেতে বসলেন। করুণাময়ী ত্রিলোকের জননী তুমি পরমারাধ্যা দেবী শারদামণি। হে করুণাময়ী ত্রিলোকের জননী তুমি পরমারাধ্যা দেবী শারদামণি। হে করুণাময়ী ত্রিলোকের জননী।
নমস্কার। পূজ্যপাদ মহারাজ বৃন্দের নির্দেশ ক্রমে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলাম। সবনিকা হালদার, নম্রতা সরকার, ময়ূরাক্ষী হালদার এবং প্রত্যুষা হালদার একটি মাতৃবন্দনা গীতি এবং তারপর একটি বিবেকী গীতি পরিবেশন করল, সঙ্গে সংঘাতে কথন হালদার। আমরা এবার পূজ্যপাদ মহারাজ বৃন্দ এবং আমাদের অন্যতম অভিভাবক শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয় তাদের বরণ পর্বে চলে যাব। প্রথমে আজকের ধর্মসভার সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজকে পুষ্পস্তবকের মধ্য দিয়ে বরণ করে নেবেন আমাদের বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম তথা লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের সভাপতি শ্রী দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সেবাশ্রমের সম্মাননীয় সভাপতি শ্রী দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শিকড়া কুলির গ্রাম। আজকের ধর্মসভার সভাপতি আমাদের অভিভাবক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ পুষ্পস্তবক গ্রহণ করে আমাদের ধন্য করলেন, আমাদের কৃতার্থ করলেন। এরপর মহারাজকে শীত বস্ত্র প্রদানের জন্য অনুরোধ করছি আমাদের সেবাশ্রমের সম্মাননীয় সাধারণ সম্পাদক শ্রী হরিদাস মণ্ডল মহাশয়কে আপনি অনুগ্রহ করে শীত বস্ত্র প্রদান করুন। শ্রী হরিদাস মণ্ডল মহাশয়, সম্মাননীয় সাধারণ সম্পাদক, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম। অনুরোধ করছি শ্রী প্রদীপ কুমার পাল মহাশয়কে মঞ্চের কাছে আসতে। পরম পূজনীয় মহারাজের কাছে শীত বস্ত্র তুলে দিচ্ছেন, তার হাতে তুলে দিচ্ছেন আমাদের সেবাশ্রমের সম্মাননীয় সাধারণ সম্পাদক শ্রী হরিদাস মণ্ডল মহাশয়। এবার ফল ও মিষ্টি আমাদের সেবাশ্রমের সম্মাননীয় কোষাধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার পাল মহাশয়। সেবাশ্রমের প্রায় জন্মলগ্ন থেকেই তিনি আমাদের সঙ্গে জড়িয়ে আছেন। শ্রী প্রদীপ কুমার পাল মহাশয় ফল ও মিষ্টির সম্ভার তুলে দিচ্ছেন আমাদের সকলের হয়ে। সেই শ্রদ্ধার্ঘ্য অর্পিত হচ্ছে পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজের কাছে। আমাদের সকলের হয়ে তিনি ফল ও মিষ্টির সম্ভার তুলে দিচ্ছেন। শ্রী প্রদীপ কুমার পাল মহাশয় তুলে দিচ্ছেন সভাপতি মহারাজের হাতে। এরপর আমাদের সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের সভাপতি শ্রী মনোরঞ্জন রায় মহাশয়কে অনুরোধ করছি। শ্রী মনোরঞ্জন রায় মহাশয়, তাকে অনুরোধ করছি পুষ্পস্তবক তুলে দিতে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজের কাছে। আমাদের লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের সভাপতি শ্রী মনোরঞ্জন রায় মহাশয়, তিনি আমাদের সকলের হয়ে পুষ্পস্তবক তুলে দেবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজের হাতে। আমাদের সকলের হয়ে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। মঞ্চে আহ্বান করছি শ্রী দীপক কুমার রায় মহাশয়কে। এরপর মঞ্চে আহ্বান করছি শ্রী দীপক কুমার রায় মহাশয়কে। শ্রী দীপক কুমার রায় মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। তিনি শীত বস্ত্র অর্পণ করবেন শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজের কাছে।
প্রাক্তন প্রধান শিক্ষক, বাদুড়িয়া এলএমএস হাই স্কুল। প্রায় 2 শতাব্দী অতিক্রম করতে চলা আমাদের এতদ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান। উনি দীর্ঘকাল সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করেছেন। তার হাত দিয়ে, সেই সম্মাননীয় মানুষটির হাত দিয়ে আমরা আজ শীতবস্ত্র তুলে দিলাম শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজের কাছে। আমাদের অত্যন্ত প্রিয় মহারাজ, প্রতি মাসে তাকে আমরা আমাদের মধ্যে পাই। এবার আহ্বান করছি শ্রীমতী মাধবী হালদারকে, শ্রীমতী মাধবী হালদার মহাশয়াকে আহ্বান করছি। তিনি আসুন, ফল ও মিষ্টির সম্ভার তুলে দিন আমাদের পরম প্রিয় মহারাজকে। শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজ, কৃষ্ণ মিশন, শিকরা কুলিনগ্রাম। মহারাজের হাতে ফল ও মিষ্টির সম্ভার তুলে দিচ্ছেন শ্রীমতী মাধবী হালদার। তুলে দিচ্ছেন শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজের কাছে। মঞ্চে আহ্বান করছি আমাদের সেবাশ্রমের অন্যতর সহ সম্পাদক শ্রী সুদেশ হালদার মহাশয়কে। তিনি পুষ্পস্তবক তুলে দেবেন শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজের হাতে। আমাদের সকলের হয়ে শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বারাসত। আমাদের সেবাশ্রমের অন্যতর সহ সম্পাদক শ্রী সুদেশ হালদার মহাশয় পুষ্পস্তবক তুলে দিলেন পূজনীয় মহারাজের হাতে। এরপর শীত বস্ত্র এটি তুলে দেওয়ার জন্য আহ্বান করছি শ্রী উদয় হালদার মহাশয়কে। শ্রী উদয় হালদার মহাশয়কে আহ্বান করছি পরম পূজনীয় মহারাজের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য। শ্রী উদয় হালদার আমাদের সেবাশ্রমের কনিষ্ঠ কর্মী। পূজনীয় মহারাজকে শীত বস্ত্র পরিধান করিয়ে দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বারাসত। মঞ্চে আহ্বান করছি প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী লতিকা রায় মহাশয়াকে। শ্রীমতী লতিকা রায় মহাশয়া মঞ্চে অনুগ্রহ করে আসবেন। আপনার হাত দিয়ে ফল ও মিষ্টির সম্ভার আমরা তুলে দেব পূজনীয় মহারাজের কাছে। প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী লতিকা রায় মহাশয়া, তিনি ফল ও মিষ্টির সম্ভার তুলে দিচ্ছেন আমাদের পরম পূজনীয় মহারাজের হাতে। শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বারাসত। মঞ্চে আহ্বান করছি প্রাক্তন শিক্ষক শ্রী বিকাশ মণ্ডল মহাশয়কে। তিনি পুষ্পস্তবক তুলে দেবেন শ্রী প্রশান্ত চৌধুরী, আহ্বায়ক, উত্তর 24 পরগনা 1 রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ, এবং আহ্বায়ক স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন জেলা সমিতি, উত্তর 24 পরগনা, সহ সভাপতি ভাব প্রচার যুব পরিষদ। শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, অর্পণ করছেন প্রাক্তন শিক্ষক, সেবাশ্রমের 19 কর্মী শ্রী বিকাশ মণ্ডল মহাশয়। শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের সেবাশ্রমের সহ সভাপতি শ্রী নীলরতন মণ্ডল মহাশয়কে। প্রাক্তন শিক্ষক এবং আমাদের সেবাশ্রমের আদিকালের সংগঠক। আমরা ছোট থেকে যাকে সেই বিবেক ও বৈরাগ্য ঝুলি দিয়ে কাঁধে নিয়ে ঠাকুরের জন্য ভিক্ষা চাইতে বেরোতে দেখতাম, তার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। সেবাশ্রম আজকে যেখানে পৌঁছেছে তার অবদান বলে শেষ করার নয়। আমাদের সবার প্রিয় শিক্ষক শ্রী নীলরতন মণ্ডল মহাশয়, তাকে আহ্বান করছি। তিনি আজকের সহ সভাপতি বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের। শ্রী নীলরতন মণ্ডল মহাশয় তিনি শীত বস্ত্র অর্পণ করছেন আমাদের সকলের প্রিয় শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়কে। মঞ্চে আহ্বান করছি শ্রীমতী শকুন্তলা হালদার মহাশয়াকে। শ্রীমতী শকুন্তলা হালদার মহাশয়া, আপনি অনুগ্রহ করে আসুন।
আমাদের প্রিয় শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, তাকে তার হাতে ফল ও মিষ্টি অর্পণ করুন আমাদের সকলের পক্ষ থেকে। শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়ের হাতে ফল ও মিষ্টি তুলে দিচ্ছেন শ্রীমতী শকুন্তলা হালদার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বারাসাতের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ। তিনি সুভক্তা, আমরা সবাই জানি, সুগায়কও বটে। তাকে আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি মহারাজের কাছে, তিনি তার সুললিত কণ্ঠে এখানে ভাব ও সঙ্গীত পরিবেশন করবেন। তারপর তার বক্তব্য আমরা শুনব। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বারাসত। श्री गुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः।
ঘোষণা, প্রসাদ বিতরণ শুরু হচ্ছে, আপনারা প্রস্তুত হন। এরপর মঞ্চে দীপান্বিতা তরফদার। নমস্কার, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। উপস্থিত মহারাজদের চরণে আমার প্রণাম জানিয়ে আমি একটি চিঠি আবৃত্তি করছি। সেই চিঠিটি ভগিনী নিবেদিতা 11ই ডিসেম্বর 1910 সালে শ্রী শ্রী মাকে লিখেছিলেন। সেটির অনুবাদ করেছেন শ্রী সজনীকান্ত দাস। আদরিণী মাগো, আজ সকালে খুব ভোরবেলা গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। না না গো, ভালোবাসায় ভরা তুমি। তখন ভাবলাম অভাগী সারার রোগীর ঘরটিকে একমাত্র শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে তোমারই পরশ। আর মাগো, জানো কি, ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময়ে তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনি যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। না মাগো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো, সোনার আলোয় ভরা তা, খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য। তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর কি যে শান্তি আর মুক্তিবোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপূর্ব স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখর কোলাহলময় শোনাবে। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতি চিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকবো, তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করবো বই কি। সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা জানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। বেচারা সারার জন্য তোমার শান্তির আঞ্চলখানি পাঠিও। রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা? তাকে পদ্ম পাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয়, যা পৃথিবীতে স্পর্শ করে না কখনো। প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকাখুকি নিবেদিতা। নমস্কার। চলুন, প্রসাদ বিতরণ হচ্ছে সেটা একটু দেখাই। যেমন সুন্দর অনুষ্ঠান, সেই রকম সুন্দর পরিচালনা, সব ভালো হয়েছে। এবার দেখুন প্রসাদ বিতরণ।
পালন করবে প্রাথমিক হালদার, তাকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। এসব বিতরণ করার জন্য আপনারা হ্যালো তুষার গ্রহণ করবেন। চলছে পঞ্চম বার্ষিক সংবাদ। একটু এগিয়ে ধরুন। হ্যাঁ আমার গাড়িতে কয়েল আমাকে দাও। চলে গেছে আরে শোনো কি করেন যেন ওখানে তুলে ওখান থেকে তুলে আমাদের আরেক জায়গায় যেতে হবে। ওই যে কোথায় যাবো দাদা, ওই যে আমার দাদা রান্নারে আছে, আমি দাদা নিয়েছো ওখানে অনুষ্ঠান স্বামীজির আদর্শের ভাবনার কথা আমার মনে বুঝতে হবে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর সেবা অনুষ্ঠান। মহারাজ এখন বেরিয়ে যাচ্ছেন। স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ বারাসাতে, উনি সন্ন্যাসী, আজকে এসেছিলেন এই অনুষ্ঠানে। Thank you.